হ্যালো এভরিওয়ান, জীবনের টাকার মূল্যটা হচ্ছে সবচেয়ে বেশি। পৃথিবীতে যার টাকা বেশি তার কদরটা অনেকটা বেশি। যদিও আমার হাজবেন্ডের লাখ টাকা আর কোটি টাকা নাই, তারপরও চেষ্টা করি সামান্য কিছু টাকা দিয়ে আমাদের সংসারটা সুন্দর করে চালাবার জন্য। তা আপনাদের সাথে তো আমি ফুল ঈদের ব্লগটা শেয়ার করতে পারিনি, তো এখানে কিছু কিছু স্কিপ আমি নিয়েছি ছোট ছোট, যেগুলোর মধ্যে ঈদের দিনের কিছুটা জিনিস আছে। অবশ্য দেখলে অনেকটা ভালো লাগবে। সবাই মিলে আনন্দ করেছি, ঘুরতে গিয়েছি, মজা করেছি, ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সাথে মিলেমিশে করেছি, প্রত্যেকটা মানুষকে অনেকটা ভালো লেগেছিল। তো এখানে যদি আমার হাজবেন্ড, নন্নসের হাজবেন্ড আর আমার বাসুর সবাই মিলে একটা করে ফিক তুলতেছে, আমার বাসুরের ছেলেও রয়েছে। তো সবাই মিলে সবসময় চেষ্টা করি ভালো কিছু করার জন্য, ভালো কিছু দেখাবার জন্য। যদিও এটা হচ্ছে আমার ননদিনী, সে কোনো রকমের চেষ্টা করতেছে না ক্যামেরার সামনে আসার, যদিও এটা ঈদের পরের ভিডিও। তো আসলে ঈদের দিন সবাই মিলে ঘুরছিল, ফিরছিল, মজা করছিল, সব কিছু করছিল। তো আমার ননসের ছেলে মোবাইলটা নিয়ে চলে গেছিলো তারা একটা নতুন ব্রিজে কিছুটা ভিডিও নেওয়ার জন্য। তো পরে ওরা ভিডিও নিয়ে, ছবি নিয়ে চলে আসছিল। আসলে আসার পরে ফ্যামিলি নিয়ে সবাই আনন্দ করেছি, কিছুটা টাইম কাটিয়েছি, সবাই মিলে ঘুরছি ফিরছি। তো একটা পিকনিকের আয়োজনও করেছি। প্রত্যেকটা ফ্যামিলির মানুষকে, প্রত্যেকটা মানুষকে আপন করে নিতে প্রচণ্ড ভালো লেগেছিল। যদিও আমার শ্বশুরবাড়ি যেখানে, বাপের বাড়ি সেখানে, সব জায়গায় একই জায়গায়, সব কিছু এক জায়গায়। তো ওদেরকে সাথে মিলেমিশে করে ওদের সাথে ভালো লাগা সব কিছু শেয়ার করলাম। তো ঈদের দিনে আমার হাজবেন্ড, আমার বাসুরেরা সবাই মিলে গা গোছল দিয়ে সুন্দর করে রেডি হয়ে, যদিও ঈদের নামাজে চলে গেছিল। তো তার সাথে ওরা দুইজন চাস্তো বোন আর জ্যাঠাতো বোন সুন্দর করে ঈদের ড্রেস পরে সাজুগুজু করে একটু করে নাচ করতেছে। তো সবাই মিলে খুবই আনন্দ করেছিল। তো এখানে যদিও আমার 4 নাম্বার বাসুরের ছেলে যে বড়, আর 3 নাম্বার বাসুরের ছেলে একটু ছোট, আর বড় জনের ছেলে আরো ছোট। তো সবাই মিলে দুষ্টামি করতেছে, ঈদ মোবারক করতেছে, কলাকলি করতেছে, সবাই সবার সাথে আসলে মিলামিলি করতেছে। তো ওরা ওদের মধ্যে দুষ্টামি করতেছে। তিনো ভাইকে দেখে বলেন তো মাশাল্লাহ বলে যায়, তিনো ভাইকে কতটা সুন্দর লাগতেছে। তো যদিও এখানে গ্রুপ ফ্যামিলি, আমার শ্বশুর, আমার বাসুরেরা সবাই আছে, যদিও আমার হাজবেন্ড ছিল না এখানে। তো যদিও যাবার আগে রেস্টুরেন্টে খাবার দাবার করেছি, ফ্যামিলির মানুষের সাথে মিশবো, সব কিছু করবো, খাবার দাবার থাকবে না এটা কখনো হয় নাকি। তো যদিও এটা আমার বাসুরের ছেলে প্যাম্পাস পরে গেমস খেলতেছে, সেদিন সে রাতের 4টা বাজে ঘুমেছিল। তো এটা আমার নন্নসের মেয়ে, সে বাহানা করতেছে কন মামিরাতে সাজুগুজু করবে, কন মামিরাতে চুল বেঁধে দিবে। তো যদিও আমরা ওইখানে 2টা মামি ছিলাম, তো লাস্ট পর্যন্ত আমি তার চুলগুলো বেঁধে দিয়েছি। তো এখান দিয়ে আমার বাসুরের ছেলে, আমার নন্নসের একটা জিনিস, এটাকে কি বলে শিওর আমি জানি না, এটা নিয়ে দুষ্টামি করতেছে, এটা দিয়ে ধোঁয়া ছাড়তেছে। তো এটার দাম নাকি 9,000 টাকা, তাও বিদেশে। এটা বাংলাদেশে কত টাকা হতে পারে জানি না। তো এখানে অনেকগুলো ট্রলি ব্যাগ নিয়ে আসলো, যেহেতু আমার নন্নসের হাজবেন্ড বাইরের রাষ্ট্র থেকে এসেছে, অনেক জিনিসপত্র এনেছে। তো এটা হচ্ছে যে আমার জালেকে দিছিল ট্রলি ব্যাগটা, আরও একটা দিছিল। তো সব কিছু মিলে আনন্দ করার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। যদিও সব ঈদের ব্লগ শেয়ার করতে পারিনি, এখানে চেষ্টা করছি কিছুটা শেয়ার করার জন্য। তো চট্টগ্রামে আসার পরে খুব ব্লগ বানানো হয়নি, তার কারণ ফ্যামিলির সবাইকে খুবই মিস করতেছি তার জন্য।